হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন 8টা বাজে। তো আমি এখন এদিকে স্নান টান করে রেডি। আর এখন ঘরের পূজাটা দিমু, দিয়া তারপরে যাবো মন্দিরে। আর এদিকে দেখো গাছে কত সুন্দর ফুল হয়েছে, একদম গাছ ভইরা ফুল ফুটছে। গাছ থেকে কয়েকটা ফুল পারলাম। আর এই গুরুদেবের সামনে সাদা ফুলগুলি দিলে পরে দেখতে অনেকটাই ভালো লাগে। তো ঠাকুরের জল ঠল সব কিছু নিয়ে আইছি। ঠাকুর পূজাটা দিই, ঘরের ঠাকুর পূজাটা দিয়া তারপরে মন্দিরে যাব। তো এখন এদিকে সবকিছু রেডি করে নিই। তো এদিকে জলচকিটার মধ্যে আগে নতুন বাক কাপড়টা পাইতা নিই। তো ঠাকুরের আসনটা আগে পরিষ্কার করলাম। কেন ফুল টুল দিয়ে যে গেন্দা ফুলগুলো যে ছিঁড়া ছিঁড়া দিই না, তো একদম কাপড়ে ভাজে ভাজে যে ঢুকা থাকে। তো আসনটাকে পরিষ্কার করলাম। এখন এদিকে নতুন এই যে বাক কাপড়টা পাইতে দিতেছি, পুরানা বাক কাপড়টা উঠাইয়া দিলাম। আর এদিকে এখন সবকিছু রেডি করে নিই। আর আমার ঠাকুর ঘরে আমি একদম ছড়ায়া ভরায়া আজকে কাজ করতেছি। আর ঠাকুর ঘরে জায়গা নাই না, কি করুম বন্ধুরা, ওই ছোট্ট একটা ঠাকুর ঘরের মধ্যে কোনোরকম খালি পূজাটা দিই আমি। আর যখন কোনো কিছু করি তখন একদম সামনাটা একদম ব্লক হয়ে যায়, তখন মানে অন্য কোনো জিনিস করার মতন থাকে না। তো একটা করি একটা সরাই, একটা করি একটা সরাই, এইভাবে করি। তো আজকে তখন মন্দিরে ছোট্ট একটা প্লেটের মধ্যে বসাই দিলাম আলাদাভাবে। আর এদিকে ফুলগুলি ধুইলাম, বেল ঠেল সবকিছু ধুইয়া এটার মধ্যে এখন চন্দন আর তিলের ছিটা দিয়ে দিলাম। আর এদিকে ঠাকুরের থালা তুলাগুলো সবকিছু রেডি। এখন খালি জল যে ঢালুম, মানে দুধ জলটা, এটার মধ্যে এখন সবকিছু ঘি, মধু, অগরু, তিল, হর্তুকি এসব দিয়ে রেডি করে নিতেছি। ঘরে পূজাটা দিমু, দিয়া ঠিয়া তারপরে যাবো মন্দিরে। তো আমি একাই যাবো, বাবুরে একবার কইলাম চল আমার সাথে যাবি নাকি, বললো না আমি যাবো না, তুমি একাই যাও। কিন্তু কোনো জায়গায় দেখবো কোনো অকেশনে একা একা গেলে না ভাল লাগে না, কিন্তু উপায় নাই, কেউ যাওয়ার মতন নাই। তো বন্ধুরা, এখন শাড়ি পরে একবারে রেডি হয়ে গেলাম। এখন ঘরে বলে বাবার মাথায় জলটা ঢেলা, তারপরে যাবো মন্দিরে। তো সবকিছু একদম রেডি করে নিছি। রেডি কইরা তো শাড়িটা পরলাম। তো শাড়িটা পরে নিই, ঘড়িতে 9টা বেজেই গেছে। তো এখন এদিকে সবকিছু ঠিকঠাক করে, তো এদিকে ফুলের সাজিটাও রেডি করে নিছি। এই যে দেখো, আর এদিকে সবকিছু দেখো রেডি করে নিছি। খালি এখন বলে আবার মাথায় জলটা ঢালুম, ঢাইলা তারপরে যাবো মন্দিরে। তো এখন ঢাইলা নিই। তোরা ফুলের কুটিটা দিয়ে দিলাম। আর এই যে দেখো ভাং পাতা, বেলটা এখানে দিয়ে দিলাম। তো এদিকে দেখো সবকিছু দিয়া টিয়া ভালো আবার স্নান টান করে আর পূজাটা দিয়ে নিলাম। এখন এদিকে শঙ্খ পোয়াইনি। তো বন্ধুরা, এই যে এখন বাইরে গেলাম, মন্দিরে যাবো। তো একা একাই যাইতেছি। বাবুরে কতবার বললাম চল আমার লগে, না যাইবো না, উনি কই তুমি একলা যাও।
No. No. চামচ দিমু? তো বন্ধুরা এই যে ঘরে প্রসাদ মাখলাম, মানে দিলাম তোমাদের দাদা বাড়ি দিলাম, আমিও এখন নিমু নিয়ে তারপরে দুপুরে রান্নাবাড়ি আস্তে ধীরে করুন। তো আজকেও নিরামিষ। হ্যালো, আমি পূজাতে আসি মা। ওই যে বিট্টুদের ঘরে কিছু করে না, কি খালি বারে বারে তোলে। খাই দুধ দিয়ে তোমার কাছে রাখলাম, যত্ন করে রাখলাম। মনে যেইবার টাকা বেঁচে পারে না, যদি পাটকার মধ্যে পুরোটা কোনো আমি আছি যে বেলগুলি
দিব গুড্ডির কাছে ছয় গুড্ডি সব দিব ওই কার মোবাইল ওই তখন টাকা সেটা করে ওটা ভাঙতে পারো তারপর প্রণাম দিবা একবার আরে বাবা দিদি দিদি তারপর প্রণাম সাথে আচ্ছা তোমরা যারা যারা জল ঢালছো হাত দিকে প্রণাম করো নমো। তো বন্ধুরা এখন এদিকে রান্না বসাইছি তো খিচুড়ি বানাবো আর লাবড়া বানাবো তো এদিকে এই যে দেখো ডেক বসাই দিছি এখানে তেলও দেওয়া দিছি এখন এটার মধ্যে শুকনা লঙ্কা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে নিই এই যে শুকনা লঙ্কা নিছি আর এই জায়গায় পাঁচফোড়ন দেওয়া দিই আর এখানে জিরা আদা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করছি কি বানাইবা কি বানাই ভাজা করুন কিছু একটা রান্না হাতে রান্না করবো একলা থেকে কি করবো না ওকে যোগ্য হয় নাই না তো এদিকে মুগ ডাল দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে এখন একবারে ভেজা নেব খালি না না এক কোটা দিইনি গো ওরা ওই ছোট 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 তো বন্ধুরা এদিকে সবজিটা কেটে নিচ্ছি এই যে দেখো লাবড়া তরকারি বানাবো আর এদিকে বেগুন কাটছি বেগুন ভাজো আর এখানে মশলা তোমার লাবড়া তরকারির জন্য আদা কাঁচা লঙ্কা আর হলো জিরার গুঁড়া করছি আর এদিকে কড়াই বসাই দিছি এখন পাঁচফোড়ন সম্বাদ দেবো দিয়া তরকারিটা বসাই তো আজকে মটরের জলও দেওয়া হয়ে গেছে গা আর এদিকে খিচুড়িটাও হয়ে আইছে খালি হলুদ দেওয়া বাকি আস্তে আস্তে হইতে থাক গ্যাসটা কমাই রাখছি হইতে থাক আস্তে আস্তে আর এদিকে কাঁচা লঙ্কা আদা আর জিরা পেস্ট ওই যে সসপ্যান ওই যে বের করে দিছি আরে আমি তোমার জলটা টিনটা দিছো না হ্যাঁ একটা জোয়া চাল আর একটা বড়া চাল একটু নামায় ঠান্ডা করলে আগে ভালো হচ্ছিল খিচুড়িটা আগুন গরম না
তো বন্ধুরা ঘড়িতে এখন রাত্র 9:30 বেজে গেছে গা। তো এখন এদিকে রাত্রে কি রান্না করবো ভাবতেছি। তো রান্না করতে কিছুই লাগবো না, বাবু খাইয়া আইলো প্রসাদ, আমিও খাইলাম, মা তো কইতেছে কিছু খাইবই না, মানে দাদা ভাই দিল বাকি। তো দুপুরে তো খিচুড়ি বানাইছিলাম, খিচুড়ি খাওয়া দাওয়া হলো। তো আমি আবার বিকালবেলা পূজা হয়েছে যে উপরের ঘরে, ওইখানে প্রসাদ খেয়ে আইলাম। আর খিচুড়ি যে রইছো এই যে, তোমার দাদা ভাই বোন হয়েই যাবো গা, তরকারি আছে, পাপড় একটা ভেজে দেবো, হয়ে যাবো গা। আর এদিকে মা আটা জ্বলতেছে। তো রাত্রে তাহলে রান্না করতে লাগবে না, যা আছে হয়ে যাবো। খিচুড়ি আছে বুঝছো, খিচুড়ি খাই নিতে পারবা, খিচুড়ি খাই নিতে পারবা, খিচুড়ি আছে। দাদা ভাই খিচুড়ি খাই নিব। তো বেশ ভালোই গেল আজকে শিবরাত্রিটা, সকাল থেকে নিয়ে রাত্র অবধি।